হ্যালো গাইস, তো আজকে আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে। তো দেখতে পাচ্ছ এটা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। তো মেট্রো থেকে নেমেই দেখতে পাচ্ছ লোকের এতটা ভিড় এখানে। 25শে ডিসেম্বর আমরা এখানে এসেছিলাম আর ভিডিওটা এডিটিং করে আপলোড করতে একটু দেরি হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা এই পার্ক স্ট্রিটে লোকের এতটা ভিড়, শুধু মাথাগুলো দেখা যাচ্ছে লোকের। আর চলো এবার এগিয়ে যাওয়া যাক। আর যতটা এগিয়ে যাচ্ছি ততটা জায়গাটা আরও সুন্দর লাগছে, কারণ চারিদিকটা এত লাইটিং, মানে বলার মতন নেই, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ আই লাভ কলকাতা, খুব সুন্দর লাগছে না বলো? আর লাইটিংগুলো যত সামনে থেকে যাচ্ছি ততই আরও মানে মনটা ভরে যাচ্ছে দেখে, ততই সুন্দর লাগছে দেখতে। তো চলো আগানো যাক। আর লোকের এত ভিড়, মানে কি বলবো। আর এখানে দেখো সামনে লেখা আছে মেরি ক্রিসমাস, খুবই সুন্দর লাগছে এই গেটটা, আসলে সাজিয়েছেও খুবই সুন্দর। তোমরা কে কে পার্ক স্ট্রিটে গেছো একটু কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ এই যে সামনে থেকে গেটটা, খুবই সুন্দর লাগছে না? আর চলো এবার মানে যত সামনের দিকে যাচ্ছি ততই ভালো লাগছে, চারিদিকটায় শুধু লাইটিং। না না, আমি 25শে ডিসেম্বরের দিন এই ফার্স্ট টাইম কলকাতায় পার্ক স্ট্রিটে আসলাম। আমি আগে কখনো আসিনি এখানে, মানে 25শে ডিসেম্বরে আমি এখানে কখনোই আসিনি। চলো এবারে এই একটা রেস্টুরেন্টে ঢুকবো আমরা। তো রেস্টুরেন্টটার নাম দেখতেই পাচ্ছ তোমরা বাইরে থেকে, ইলিশ রেস্টুরেন্ট। তো চলো ভেতরে কি কিরকম কি খাবার দাবার আছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। ইলিশ রেস্টুরেন্ট মনে হচ্ছে ভেতরে শুধু ইলিশেরই সব কিছু হবে, দেখা যাক কি আছে। চলো ভেতরে ঢুকি। ইলিশ রেস্টুরেন্ট মনে তো হচ্ছে শুধু ইলিশেরই সব আইটেম হবে নাকি। চলো গিয়ে দেখা যাক কি আছে। তো এখানে বসে গেলাম গিয়ে। এখনো তো মেনু কার্ড দেয়নি, তো দেখি। চলো, এই মেনু কার্ড দিয়ে গেল। তো এখানে তো ভেবেছিলাম ইলিশেরই সব কিছু হবে, কিন্তু সব কিছুই আছে। আর ইলিশের কয়েকটাই আইটেম দেখা যাচ্ছে, আর বাকি সব রকমেরই সব কিছু আছে, মাটন, চিকেন, বিরিয়ানি। কিন্তু বাইরে থেকে দেখে মনে হচ্ছিল শুধু ইলিশই এখানে আছে। তো আমরা ভেবেছিলাম শুধু ইলিশ রেস্টুরেন্ট মানে শুধু ইলিশেরই সব কিছু। আর এখানে দেখতে পাচ্ছ ইলিশেরই এই 10-12টা আইটেম হবে। আর থালিও আছে 700, 1100 আর 1300 টাকার থালিও আছে এখানে, স্পেশাল থালি। আর অনেক কিছুই আইটেম আছে। আর রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এদিকে চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো, ভালোই লাগছে বেশ। আর এবারে কাঁসার থালা দিয়ে গেল, খুব ভালোই লাগছে দেখে না, কাঁসার থালায় খাবার পরিবেশন করে এরা। হ্যাঁ, এবারে খাবারগুলো দিয়ে গেল। আমরা অর্ডার করেছিলাম চিকেন, নান, রাইস আর ইলিশের ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। ফিশ ফিঙ্গারটা এখনও দেয়নি, আসেনি। তো একটা মজার ঘটনা কি হয়েছে তোমাদের কি বলবো বলো। এটা যেটা দেখতে পাচ্ছ চিকেন দিয়ে গেছে, এটা আসলে চিকেন ছিলই না, এটা ছিল মাটন। আমি প্লেটে নেওয়ার পরে বুঝতে পারলাম যে এটা ভেঙে আমি যখন দেখছি তখন দেখতে পাচ্ছি এটা মাটন। তো আমরা তো মাটন খাই না, তো আমি একটুখানি ছিঁড়ে নিয়ে, আমি ভাগ্য ভালো মুখে দিইনি, কারণ আমি তো মটন খাই না, সিধুও মটন খায় না। তারপরে ওরা চেঞ্জ করে থালাগুলো নিয়ে গেল, থালাগুলো চেঞ্জ করে নিয়ে আসে ওরা, আর পরে চিকেনটাও নিয়ে আসে আর মটনের প্লেটটা ওরা চেঞ্জ করে দেয়। তো গাইস এবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। এই দেখতে পাচ্ছ, ভালো করে দেখাই, এই ইলিশ রেস্টুরেন্ট। তোমরা চাইলে এখানে এসে ইলিশের যে কোনো আইটেম খেতে পারো। তো এবারে খাওয়া দাওয়া হয়ে গেল, তো এবারে আমরা বাড়ি ফিরবো। তো দেখো এদিক দিয়ে যখন ফেরার দিকে বাড়ি ফিরছি, এদিকটা
এদিকটাও খুব সুন্দর সাজিয়েছে, দেখো গাছগুলোতে মানে এতটা লাইটিং দিয়েছে না, গাছগুলোতে খুব সুন্দর লাগছে, সবুজের মধ্যে লাইটগুলো এত ভালো লাগছে বলার মতন নেই। তো এখানে এসে আজকে খুবই ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা কমেন্ট করে জানিও। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না।